হ্যালো, গুড মর্নিং। তো এটাকে গুড মর্নিং বলা চলে না হচ্ছে আফটারনুন বলা চলে? আই এম কনফিউজড বিকজ এত বেশি পরিমাণ রৌদ্র পড়তেছে অ্যান্ড এত বেশি পরিমাণ গরম লাগতেছে অ্যান্ড আই ফিল লাইক একটা নর্মাল টাইমে বা নর্মাল সিজনে হচ্ছে যখন দুপুরবেলা রোদের তাপে গরম লাগতো, এক্স্যাক্টলি ওই রকমই এখন মনে হইতেছে। কিছুক্ষণ আগে আমার একটা ভাইয়ের সাথে কথা হয়েছিল, কিছুক্ষণ আগে না, এটা একটা প্ল্যানিং ছিল। প্ল্যানিংটা এরকম ছিল, সো একটু ইন্টারেস্টিং একটা বিষয়। প্ল্যানিংটা একটু পরে বলি, তার আগে আরেকটা জিনিস ক্লিয়ার করি। সেটা হইতেছে আমি যেতেছি আমার একটা ভাইয়ের সাথে দেখা করার জন্য। সো উনি মেনলি হচ্ছে রিসেন্টলি বাংলাদেশে যে এফকে অ্যান্ড হচ্ছে অতনু জুবাইরের যে ফাইট হয়েছিল, ঢাকা ফাইট নাইট, লাইক এরকম একটা কিছু সো রিসেন্টলি ঢাকা ফাইট নাইট, এক্স্যাক্টলি। সো ঢাকা ফাইট নাইটে এফক্যান হচ্ছে অতুল জুবাইর, সো ওদের মধ্যে যে ফাইট হয়েছিল, সো ওইটার যে তারা হচ্ছে অর্গানাইজ করছিল বেসিক্যালি। সো অর্গানাইজ যারা করছিল তাদের মধ্যে থেকে ওয়ান অফ দেন হচ্ছে নাদিম ভাই। অ্যান্ড আমি হচ্ছে নাদিম ভাইকে দেখা করতে যেতেছি। উনি ওয়ান কাইন্ড অফ আমার কলিগও বলা চলে অ্যান্ড ওয়ান কাইন্ড অফ ফ্রেন্ড বলা চলে, বিকজ ওনার বিহেভিয়ার কাইন্ড অফ ফ্রেন্ডের মতো। দেখা যেতেছে ভদ্রলোক দাঁড়ায় আছে, বাসেও বাড়তে খুলেই পাবো। এনিওয়েজ, অলরেডি চলে আসছে। হ্যালো নাদিম ভাই, The man, the trainer, the coach. ওয়েলকাম টু মাই ব্লগ। যার কথা বলতেছিলাম আমি আজকে, কিন্তু আপনার কথা বলতেছিলাম আর যার কথা বলতেছিলাম নাদিম ভাই। তো সেটা তারা অ্যাকচুয়ালি নাদিম ভাই রিপ্রেজেন্ট করতেছিলাম। সেটা হচ্ছে রিসেন্টলি ওই যে আমি বলতেছিলাম যে এটাই ঢাকা ফাইট নাইটের সাথে হচ্ছে অ্যাফক্যান হচ্ছে অতনু যে ফাইট হয়েছিল, যেটার মধ্যে হচ্ছে অতনু হচ্ছে উইনার হয়েছিল। সো ওইটা যারা অর্গানাইজ করছে বেসিক্যালি ওদের মধ্যে থেকে ওয়ান অফ দ্য হচ্ছে নাদিম ভাই। আর সবচেয়ে বড় কথা হয়েছে এমএমএ ফাইট, লাইক এই ক্ষেত্রে বা এই ডিপার্টমেন্টে আমার আইডিয়া সবচাইতে জঘন্য লেভেলের, অ্যান্ড এটার প্রতি আমার জিরো লেভেল আইডিয়া আছে। তো আজকে আমি নাদিম ভাইয়ের সাথে বেরিয়েছি এই কারণে, কজ নাদিম ভাইয়ের সাথে আমি বা নাদিম ভাইয়ের কাছ থেকে এই রিলেটেড একটু বেসিক যে বা হচ্ছে ওয়ান লেভেলের যে আইডিয়াগুলো আছে ওইগুলো অ্যাকচুয়ালি নাদিম ভাইয়ের কাছ থেকে গেদার করুন। ওই যেতেছি আমরা এখন ভাই। ওকে, কয়টা করে দেবেন? ওকে মেনলি জিতাবো। আর আপনার নাক বাঁকায়। সিরিয়াসলি? হ্যাঁ, আসলে একটু বাঁকা। একটু বাঁকা, বাট বুঝা যায় না, কাছ থেকে তাকালে বুঝা যায় না। না, ওই যে ট্রিটমেন্ট করে সোজা করে ফেলছি। কীভাবে হয়েছিল এটা? ওইটা কারাতের ইভেন্ট ছিল, গার্ড ছাড়া ওভার কনফিডেন্স ছিল। 2018 পাঁচ এমনি ধাপ করে এসে পাঁচ মাস এরকম প্রথম ওইটাই না, পাঁচ মারে না একেবারে। আমার ওভার কনফিডেন্স দেখার পর যার সাথে মেনলি আমি খেলতে নামছি ও একজন কোচ। ভাই স্যার, মানে হচ্ছে কারো প্রতি রাগ থাকলে, ক্ষোভ থাকলে ওই সময় হচ্ছে রাগ ক্ষোভের কারণে হচ্ছে ওরে দাবদুব মারা যায়, বাট ওইখানে কোনো রাগ নাই, ক্ষোভ নাই, নিজে থেকে ইনস্ট্যান্ট হচ্ছে একটা রাগ ক্রিয়েট করতে হয় অপোজিটে যে থাকে তার জন্য। মানে খেলতে নামার সময় এখানে একটা ব্যাপার, অনেকে মনে করে যে যারা হচ্ছে মার্শাল আর্ট করে ওরা মনে হয় এগ্রেসিভ টাইপ। এটা হচ্ছে খেলার সময় এগ্রেসিভ মনে হয়, আসলে মেইনলি যারা হচ্ছে ফাইটার ওদের মধ্যে এই এগ্রেসিভটা থাকে না। না, আপনারা দেখতে তো অনেক নম্র ভদ্র মনে, আপনার মধ্যে যে আমি আসলেই আমি খেলার সময় আমার মুখে হাসি থাকে। এখন তো খেলা ওই রকমের খেলি না, ম্যাক্সিমাম ইভেন্ট অর্গানাইজ করা হয়। বাট যখন খেলতে নামতাম আমার মুখে হাসি থাকতো। বাইরে থেকে মনে হবে আচ্ছা নর্মাল একটা ফাইট হচ্ছে, বাট টেকনিক্যাল কিছু অ্যাটাক থাকে, ওই অ্যাটাকগুলোই বেশি করতাম, কারণ আমার তো এনার্জি লুজ করে লাভ নেই। অনেক এই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনি এগুলা যা বলতেছেন একটা সেক্টর থেকে সেক্টরে যেতেছেন, এগুলো মেনলি আমার সব মাথার উপরে যেতেছে। আমি এগুলো আমার কিছু বুঝতেছি না সিরিয়াসলি। আমি জাস্ট বুঝতেছি ভাই নাক ফাটছে, যে ভাই যখন হচ্ছে খেলতেছিল তখন নাক ফাটছে, আমি জাস্ট এই জিনিসটা খুব ভালোভাবে বুঝছি। এরপর থেকে আমার কিছু বুঝি না, ইন্ট্রোডাকশন যে এডুকেশনাল যে সেক্টরগুলো আছে এর মধ্যে বা এমএম এর মধ্যে যে এডুকেশনাল সেক্টর যেটা আমার বুঝাইতেছিল এতক্ষণ পর্যন্ত, আমি এটার মধ্যে কিচ্ছু বুঝি না, সব মাথার উপর দেখেছে। 3 hours later. Can you move it along? I'm all out of time card. আল্লাহ হাফেজ ভাই। সো নাদিম ভাইয়ের সাথে বেসিক্যালি যেটা কথা হয়েছে, ফার্স্টে যেটা বলছিলাম অ্যাকচুয়ালি যে ঢাকা ফাইট নাইটে যেটা হয়েছিল, সো ওইটা অনুসারে হচ্ছে নাদিম ভাইয়ের যে ক্লাব আছে একটা, হাবিব মিয়া এমএমএ এরকম একটা কিছু, Habiba's MMA Academy. সম্পূর্ণ আমার ধারণা নাই। এনিওয়েজ, সো ওই ক্লাবের ক্লাব ফাইটিং ছিল, ওই ক্লাবের ক্লাব ফাইটিং হবে। সো ওইটা হচ্ছে 26 এপ্রিল কামরাঙ্গীর চরে হচ্ছে। সো ওইখানে মূলত অনেকেই ইনভাইটেড থাকবে বা অনেকেই আসবে। তো জাস্ট হচ্ছে ওইটার সম্পর্কে কথা বলার জন্য অ্যাজ এ হোস্ট হিসেবে আমি ওইখানে থাকবো। তো
নাদিম ভাইয়ের সাথে কথা বলে সত্যি অনেক ভালো লাগলো, লাইক গুড পার্সন, আসলে অনেক গুড একটা পার্সন। ওনার সাথে যখন অফিসে ছিলাম কলিগ হিসেবে উনি ছিল, তো তখনও ব্যাপারটা অনেক জোর ছিল, ওনার সাথে বন্ডিং অনেক ভালো ছিল। তো এইটার জন্যই হচ্ছে উনি মূলত আজকে দেখা করলো, অ্যান্ড ওনার সাথে আমিও দেখা করতে চাইলাম। সব মিলিয়ে ব্যাপারটা আসলে জোর ছিল। ও বাই দ্য ওয়ে, আরেকটা পারপাস আছে আজকের এই শর্ট ব্লগটা করা, সেটা হচ্ছে আমার যে নতুন ক্যামেরাটা আছে, মানে হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি কত দূর থাকে এই জিনিসটা চেক আউট করার জন্য হচ্ছে আজকে বের হওয়া। সো আই হোপ সব কিছু ঠিকঠাক আছে, দেখা যায় কী হয় বাসায় নিয়ে ভিডিও চেক করার পর। সো এনিওয়েজ, ইফ ইউ আর ওয়াচিং দিস ভিডিও ফ্রম মাই ফেসবুক পেজ, don't forget to like my page, and if you are watching this video from my YouTube channel, don't forget to subscribe my channel. Bye.